আপনার কাছ থেকে শুরুতে আমরা যে বিষয় জানতে চাইবো, আজকের আলোচনার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে দাওয়া ও দাঈ ইলাল্লাহ। এই দুটি টার্ম দাওয়া এবং দাঈ ইলাল্লাহর ব্যাখ্যা করে আমাদেরকে বোঝাবেন এগুলি দিয়ে আসলে কি বোঝানো হয় আর দাওয়াতের পরিধি কতটুকু। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা আস্তে আস্তে করে দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য বা অন্যান্য প্রশ্নগুলির দিকে যাব। শুরুতে যদি আপনি দাওয়া কি জিনিস আর দাঈ ইলাল্লাহ কাদেরকে বলা হয়ে থাকে আর এই দুটির পরিধি কতটুকু পর্যন্ত সীমা, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা নির্ধারণ করেছেন, অসাধারণ। দাওয়া ইলাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাওয়া শব্দের আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা, দোয়া করা। যেমন আল্লাহ তাআলা দোয়া আসছে, জিবরিল এখন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া সাড়া দেব। আবার দোয়া মানে হচ্ছে আহ্বান করা, আর এখানে পারিভাষিক অর্থ হলো ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা, কোরআনের দিকে, সুন্নাহর দিকে আহ্বান করা এবং ইসলামের সৌন্দর্য এবং বৈশিষ্ট্যগুলো তুলে ধরা এবং সমাজ, ব্যক্তি, রাষ্ট্রে, পরিবারের সকল ক্ষেত্রে ইসলামের মডেলটা উপস্থাপন করা। এটি হচ্ছে দাওয়ার সংজ্ঞা এবং এটি হলো সবচেয়ে বড় উত্তম কাজ, যেটি আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে আমাদের দেশে সাধারণত কি থাকে, প্রত্যেকটি দেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স থাকে। কে কার আগে, মনে করেন রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী, এরপর চিফ জাস্টিস বা স্পিকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আমরা দেখছি যে একজন দায়ীর সম্মান অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি আমার দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে। কারণ এই দাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই যে আদর্শ সমাজ বিনিময়ের কথা বলবে, আদর্শ রাষ্ট্রের কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, শান্তি এর কথা বলবে, সন্ত্রাস নয়, শান্তি কিভাবে প্রতিষ্ঠিত, এই কথাগুলো বলা হবে এবং নারীদের অধিকারের কথা বলা হয়। তো এই সব কথা এবং দাওয়া, কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলা, যার মাধ্যমে মানুষ এই দুনিয়ায় শান্তি পাবে, নিরাপত্তা এবং স্বস্তি পাবে, একটি সহিংসতা দূর হবে, সন্ত্রাস দূর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, আল্লাহ এবং এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাবে। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে আহ্বান করে, তার বাণীর চেয়ে, আহ্বানের চেয়ে কার আহ্বান সুন্দর হতে পারে, এটি বলা হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। যে আপনি মানুষকে আহ্বান করুন অত্যন্ত প্রজ্ঞার সাথে, দূরদর্শিতার সাথে, বিচক্ষণতার সাথে, জ্ঞান বিজ্ঞানের সাথে, প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতার আলোকে মানুষকে আপনি আহ্বান করুন। এমনকি এই দাওয়াতি কার্যক্রম এটি চালিয়ে যাওয়া, এটা মুসলমানদের অন্যতম একটা দায়িত্ব মুসলিম উম্মাহ। কারণ কি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি করে, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব এই পৃথিবীতে মানুষের জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে মুসলিম উম্মাহর এমন একটা গ্রুপ থাকতে হবে, দায়ী থাকতে হবে, যে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা চাই, এমন একটা অথরিটি থাকা চাই, এমন একটা সংস্থা থাকবে যাদের কাজই হবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা। আমরা আপনার কাছ থেকে এই পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবার চেষ্টা করব একজন সফল দাঈ ইলাল্লাহ হতে হলে তার চারিত্রিক কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার বলে আপনি মনে করেন কোরআন সুন্নাহর আলোকে, যদি আপনি বিস্তারিত বলতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। এই দায়ী যাতে দাওয়াতি কার্যক্রমে সফল হয়, তাকে অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম যেটি বৈশিষ্ট্য, এই দাওয়াতি কার্যক্রম তিনি পার্থিব স্বার্থে চালাবেন না, যে আমার সুনাম সুখ্যাতি হবে, আমি মুফাসসির হব, আমি ভাইরাল হবে আমার বক্তব্য, এই লক্ষ্যে তিনি দাওয়াতি কার্যক্রম চালাবেন না। বা অনেক দামি তিনি একজন খুব এক্সপেন্সিভ বক্তা হবেন, এই ধরনের তিনি হবেন না। কারণ কি আল্লাহ তাআলা ইন আজরিয়া ইল্লা আল্লাহ, সমস্ত নবীরা দায়ী ছিলেন এবং তারা প্রত্যেকে বলেছেন এই দাওয়াতি কার্যক্রম আমরা চালাচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার স্বার্থে নয়। ওয়াত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, আল্লাহ তাআলা তাদের সেই দায়ীদের দাওয়াতকে তোমরা অনুসরণ করো যারা তোমাদের কাছে কিছু বিনিময় চাইবে না।
দ্বিতীয় নম্বর যেটি বৈশিষ্ট্য, এই দাওয়াতি কার্যক্রম যেহেতু আল্লাহর দিকে আহ্বান করা হবে, কোরআনের দিকে আহ্বান করা হবে, তাকে জানতে হবে। তাকে কোরআন এবং সুন্নাহর উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। নবীদের ইতিহাস জানতে হবে, ফিলোসফি তাকে জানতে হবে, সাহাবায়ে কেরামদের জীবনী জানতে হবে। বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলুন এটাই হলো দাওয়াতি কার্যক্রম চালানো, এটাই হলো আমার কর্মসূচি, আমার দায়িত্ব। আলা বাসীরা, বলছেন যে আমি এই দাওয়াতি কার্যক্রম নিজের থেকে নয়, একটি জ্ঞানের ভিত্তিতে, অর্থাৎ কোরআনের আলোকে, আল্লাহ তাআলার নির্দেশনার আলোকে আমি এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি। এরপর একজন দায়ীকে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যেখানে দাওয়াত দেবেন সেই কমিউনিটিকে জানতে হবে, সেই সমাজকে জানতে হবে, সেই রাষ্ট্রকে জানতে হবে, এবং সেই জনগণের তাদের কি পছন্দ অপছন্দ, তাদের প্রথা কি, কাস্টম কি, এগুলো আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি মানুষকে আহ্বান করো অত্যন্ত দূরদর্শিতা, বিচক্ষণতা এবং উত্তম ভাষণ দিয়ে। এরপর হলো একজন দায়ী, আমি যে মানুষকে ডাকবো ভালো কাজের দিকে, কল্যাণের দিকে, সৌন্দর্যের দিকে, আর সেই ভালো বা কল্যাণ মঙ্গল যদি আমার মাঝে না থাকে, একজন দায়ীকে মডেল হতে হবে। কোরআন এবং হাদিসের প্রতিফলন তার কথায়, তার চরিত্রে সেটি প্রকাশিত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আতামুরুনা নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, হে দায়ীরা তোমরা কি ওই ধরনের হবে যে মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেকে বেমালুম ভুলে যাবে, অর্থাৎ তুমি যা বলবে তা তোমার মধ্যে থাকবে না, তা তো হতে পারে না। এরপর একজন দায়ীকে তির্যক ভাষায় কথা বলা পরিহার করতে হবে। একজন দায়ী সুন্দর কথা বলবে, সুভাষণ তার থাকবে, ভদ্রতা এবং নম্রতাকে প্রাধান্য দিতে হবে। যেমনটি আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে যখন পাঠাচ্ছেন নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে, যে তোমরা যাও ফেরাউনের কাছে, ওয়াকুলা কওলান লাইয়িনা, তারকে এই ফেরাউন যদিও সে একটি বড় তাগুত এবং যে নিজেকে বলতো আমি হচ্ছে তোমাদের প্রভু, এই ধরনের খোদাদ্রোহী একটা জালিম স্বৈরাচার সন্ত্রাসী, তার কাছে দাওয়াতের জন্য যে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, বলছেন যে তোমরা তাকে যাও সুন্দরভাবে, চমৎকার ভাবে, কোমল ভাষায় তাকে তোমরা দাওয়াত দাও। তো এই জন্য আরেকটি বিষয় যেটি এই দাওয়াতি কার্যক্রম আপনি পরিচালনা করলে আপনাকে যে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে তেমনটি নয়। আমরা নবীদের ইতিহাসে দেখছি সাহাবায়ে কেরাম এবং বড় বড় দায়ীরা, এখানে অনেক বিপদ আসতে পারে, অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমত অবস্থায় একজন দায়ীকে সবর, সহিষ্ণুতা, ধৈর্য, ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ তাআলা বলছেন যা তোমার কাছে যদি কোনো মুসিবত আসে তোমার ধৈর্য ধারণ করতে। আরেকটি বিষয় যেহেতু সময় কম, সেটি হচ্ছে যে একজন দায়ীকে দাওয়াত দেওয়ার সময় অন্য ধর্মের লোক যারা আছে, অন্যান্য ধর্মের, তাদের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না হয়, তাদের কোনো ধর্মীয় বিশ্বাস নিয়ে যাতে উপহাস না হয়, ঠাট্টা বিদ্রোহ না হয়, এতে আরো বিপরীত হয়ে যেতে পারে। এবং এটি কোনো আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা অন্যান্য ধর্মের লোক আছে তাদের উপাস্যগুলো নিয়ে, তাদের উপাসনা নিয়ে তোমরা কোনো গালমন্দ করবে না, তাহলে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা প্রতিশোধ নিতে গিয়ে এই ধরনের কটু কথা বলবে।